আর ফিরহাদ হাকিম কি বলে 21-এর ইলেকশনে, যে ডন পত্রিকার সাংবাদিককে যে আসুন আপনাকে ঘুরিয়ে দেখাই গার্ডেন রিচ, এটা একটা ছোটখাটো পাকিস্তান। সেই সুর ধ্বনিত হচ্ছে ভরতপুরের এমএলএ এর মুখে। হুমায়ুন কবির কি বলছেন? বলছেন যে আমরা 70% মুর্শিদাবাদে, 30%কে ভাগীরথীর জলে ফেলে দেবো। শুনতে হবে এটা ভারতবাসী হিসাবে, বাংলার মানুষ হিসাবে। তারপর তাকে গ্রেপ্তার করা হয় না। আমি রাজাবাজারে যখন প্রচারে যাচ্ছি, সেখানে বলা হচ্ছে আমাকে কসাই মহল্লায়, মুসলিম মহল্লা মে ঘুষা কিউ। এর আগে 12টা নির্বাচন আমি লড়েছি, এটা আমার 13th ইলেকশন, আমি কন্টেস্ট করছি, কিন্তু কখনো একথা শুনিনি। আপনি বলেছেন যে মোদিজি এক্স হয়ে যাবে, যদিও আপনি মোদিজি বলেননি। আপনাকে আমি অনুরোধ করব যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মোদি মোদি করবেন না। আপনি ভারতবর্ষের একটা অঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী, মোদিজি বলবেন। মোদি কি? আপনি বলেছেন মোদি এক্স হয়ে যাবে, আপনি দিন গুনুন আপনি কবে এক্স হচ্ছেন তার জন্য। উনি সেদিনকে কিছু মন্ত্র বলে নিজেই বলছেন মন্ত্র নাকি ভুল বলি। আমার গলাতে বইতে রয়েছে, হ্যাঁ আপনি মন্ত্র ভুল বলেন, সঠিক মন্ত্র আপনি বলেন না, বহু সময় ভুল বলেন। সেগুলো মানুষ বোঝে, মানুষ জানে, সেগুলো নিয়ে মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। মন্ত্র ঠিক বলেন আর ভুল বললেন কি আসে যায়? বাংলার মুখ্যমন্ত্রীকে মন্ত্র ঠিক বলতে হবে এটা চায় না। বাংলার মুখ্যমন্ত্রীকে মানুষ চায় সে বাংলায় অরাজক পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করবে, বাংলাকে দুর্নীতি মুক্ত করবে, বাংলাকে শেখ শাহজাহান মুক্ত করবে, বাংলাকে আরাবল মুক্ত করবে, জাহাঙ্গীর মুক্ত করবে। বাংলার শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে, তারপরও আপনি কোন মুখে ভোট চাইতে যান মানুষের কাছে? আপনার মনে হয় না একবারও যে আপনার দুটো ক্যাবিনেট জেলে, শিক্ষা জেলে, খাদ্য জেলে? আপনি বড়াই করেন আপনার প্রজেক্টের, প্রকল্পের। এমএলএরা জেলে। কোনদিন হয়েছিল বাংলায়? বলুন। এই সরকার কি আমরা চেয়েছিলাম? এই মুখ্যমন্ত্রী কি আমরা চেয়েছিলাম? আমরা তো সকলেই একটা সময় তার পাশে দাঁড়িয়েছিলাম, ভোট দিয়েছিলাম, মিছিলে হেঁটেছিলাম, স্লোগান দিয়েছিলাম। বিজেপিকে গালাগাল করছেন। বিজেপি যদি না থাকতো, সরকারি ক্ষমতা, নানাবিধ ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আর অটলজির আশীর্বাদ যদি না থাকতো, আজকে তাকতি তাউসে মসনদে আপনি বসতে পারতেন না। তৃণমূল এই জায়গায় আসতে পারত না, আপনিও আসতে পারতেন না। বহিরাগত বলে বিজেপিকে। কালই যদি শোনেন, সর্বানন্দজিকে বলবেন বহিরাগত। কীর্তি আজাদ ভূমিপুত্র, ইউসুফ পাঠান ভূমিপুত্র, শত্রুঘ্ন সিনহা ভূমিপুত্র। সাহস আছে? আপনি আবার প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যালেঞ্জ নিচ্ছেন। কোন চ্যালেঞ্জ নেবেন আপনি? বিশ্বগুরু করতে চলেছে ভারতবর্ষকে। 3.9 ট্রিলিয়ন থেকে 5 ট্রিলিয়ন আমাদের অর্থনৈতিক শক্তি হতে চলেছে। আপনি বলেছেন সুদীপ ব্যানার্জি 1.5 বছর জেলে ছিল, জেলে থাকার কাজ করেছিল বলে জেলে। অবশ্য 1.5 বছরটা আপনি বাড়তি বলেছেন। 136 দিন জেলে ছিল, স্বাধীনতা সংগ্রাম করে জেলে ছিল। আমি কলকাতা পুলিশকেও বলবো, তার কারণ বিদ্যাসাগরের মূর্তি যে ভেঙেছিল তাকে আমি জানি, আমি চিনি, 38 নম্বর ওয়ার্ডে থাকে এবং তৃণমূলের প্রার্থীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি ভাঙেনি, মিথ্যা কথা। আমি ইডি আসার পর নয়, 52 দিন অপেক্ষা করেছিলাম। যখন দেখলাম দলের তরফ থেকে কোনো বয়ান নেই, বিজেপি দিয়েছে, কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, আইএসএফ দিয়েছে, কিন্তু আমার দল দিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আমায় ডাকলেন না, আমার বাড়িতে মহিলা নেত্রীদের আমার স্ত্রী বা মেয়ের কাছে পাঠালেন না, বা একটা ফোন করলেন না। কিন্তু আমি দেখলাম সেই বিধানসভা তখন চলছে, সেই বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সমর্থন করলেন, বললেন ইডি টার্গেট করেছে শেখ শাহজাহানকে। সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম আর এই দলে থাকা যাবে না, থাকবো না, থাকবো না, থাকবো না।